এইমাত্র ঘুরে এসে আবার বাপের জামা নিয়ে বসলি যে? না খাওয়া করতে হবে না? পরশু কিন্তু পত্তি খেয়েছিস। পিত্তি পরে আবার অসুখ হলো আমি জানি না। বাবা তো এখনো আসলো না মা। আসবে কি করে? বিনি পয়সার চিকিৎসা সেরে সময় পেলে তো? ওঠ! আই কিসের সেলাই করছিস শুনি? বাবার জামা এখানে বোতাম লাগিয়ে দিচ্ছি। পৃথিবীতে বাপের কাজ ছাড়া কিচ্ছু জানে না। কই একবারও তো দেখলাম না আমার এসে একটা কাজ করে দিতে। বাবার তো এইসব দিকে একদম নজরই থাকে না মা। নজর থাকবে কি করে? বিনে পয়সার চিকিৎসা সেরে সময় পেলে তো? ওই দুলে মাগিরা গেল? যাবে বই কি। কবে যাবে কবে? ওই ছোঁয়া না পাখরে যার ধর্ম ঘর চলে তারপরে? মা তুমি আর এই রাসুমাসির কথা তাল মিলিও না তো, শুনতে একদম ভালো লাগে না। তোমাদের ওই বাপ বেটির কথা তাল মিলে না? ভিটে মাটি ছাড়তে হবে এই গাঁ থেকে। একে তো অরুণের জন্য কথা শুনতে হচ্ছে, তারপরে তোমার বাপের এই কাণ্ড। কি দরকার ছিল? কি দরকার ছিল এই গোয়ালে এনে ওদের তোলার? না হলে কোথায় যেত? হ্যাঁ, এই সংসার ছাড়া তার কোথাও জায়গা নেই। এই বাপ বেটির কথা শুনতে শুনতে আমার মাথাটা গেলে গরম হয়ে গেল। আর আমি সংসার থাকবো না, আমি কাশিতে শাশুড়ির কাছে চলে যাব। এই আমি তোমাদের স্পষ্ট জানিয়ে দিলাম। চলো জামাকে খুঁজে পাওয়া দরকার। আরে দেখো কোথায় ঢুকে বসে আছে, আপন বলা মানুষ তো। আমারও তাই মনে হয়। কার বাড়িতে ঢুকে বসে নিয়ে আছে যাবো বলা তো যায় না। ওই লোক যে হ্যাঁ ষষ্ঠীও আছো, গিয়েছিলে কোথায়? পেন নাম যায় পেন। হ্যাঁ 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 হ্যাঁ। আগে আপনার বাড়ি গেছিল। আমার বাড়ি? হ্যাঁ, আপনার মেয়ে বললো আপনি বেরিয়েছেন, তা ভালোই হলো, জামাইবুর সঙ্গে পথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমার কি বাড়িতে থাকার জো আছে? নাইবার খাইবার সময় পর্যন্ত নেই। হ্যাঁ। ঘরে ঘরে সর্দি কাশি, একটু অবহেলা করেছো কি বঙ্কা হয়েছিস। তা আমার সঙ্গে তোমাদের কি দরকার? আবার কি অসুখ বাঁধালে? না না, রোগব্যাধি কিছু নয়, রোগব্যাধি কিছু নয়। তাহলে আগে ওই লোকে চলাফেরা বড় কষ্ট হচ্ছে বাবা ঠাকুর। হ্যাঁ, তাই খালের ওপরে একটা ছোট্ট বাঁশের সাঁকো তৈরি করছি আমরা। তা আপনার বাঁশঝাড় থেকে বেশ কিছু বাঁশ না নিলেই নয় আর কি। তা আমি দিতে যাবো কেন? গায়ে কি আর লোকজন নেই? আপনি ছাড়া কে আর মানুষ আছে বলুন? আপনি যদি দয়া করেন তা 10 জনে হেঁটে চলে বেড়াতে পারে। আমরা এই গায়ের চাষাভুষো মানুষ, আমরা পয়সা কোথা থেকে পাবো বলুন? হ্যাঁ, লোকজনের খুব কষ্ট হচ্ছে নাকি? আগে বাবা ঠাকুর মরে যাচ্ছে। মরে হ্যাঁ, যাচ্ছে। না পড়ে গিয়ে হাত পা ভেঙে মরে যাচ্ছে। কিন্তু আমি যদি দিয়ে দিই, গিন্নি খুব রাগ করবে তো। আপনি দিলে মা ঠাকুরন আর কি করবেন? হ্যাঁ, না না, আমি বলছি কি হ্যাঁ। যে মা ঠাকুরন যদি রাগ করে তাহলে আমরা সবাই গিয়ে মা ঠাকুরের পায়ে গিয়ে পড়বো। পায়ে পায়ে পড়বো একবারে। নাই বা বলি কি করে? ঠিক আছে, নাও গে। তবে হ্যাঁ শোনো, গিন্নি যেন আবার না শুনতে পায়। হ্যাঁ? না না, এই দেখো বেলা হয়ে গেল, নিয়ে খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে। রোশকে বাগদের পরিবারটা রাতে আবার কেমন ছিল কে জানে। ব্রায়ানিয়ার অ্যাকশন। যাই আমি। হ্যাঁ তো লোক আসি আসি ষষ্ঠী। লোকে খ্যাপাটে বলে বটে, কিন্তু পাগলা ঠাকুর ছাড়া গরিবের দুঃখ কেউ বোঝে না। বড় দয়ালু গো, বড় দয়ালু। মনটা যেন একেবারে গঙ্গা জলের মতো সাদা। চলো ত্রিলক্ষ, আর দেরি করে লাভ নেই। হুকুম যখন একবার হয়ে গেছে তখন কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কি যে করে বেলা অবধি লোকটা কে জানে। মা ওদিকে আবার গজগজ করে যাচ্ছে তখন থেকে। উফ, আর পারে না। মা, ও বাবা, এসো। হ্যাঁ বাবা, হ্যাঁ? তোমার এত দেরি হলো যে? আর দেরি? যে রোগীর কাছে না যাব তারই রাগ, অভিমান। আমার কাছে এক ফোঁটা ওষুধ না পেলে সেটা যেন মরে যাবে। আরে রাম্মা এসেছিল? কই না তো। হ্যাঁ বাবা এই জামাটা ছাড়ো, তুমি আগে ছাড়ো এই জামাটা। আরে বলে পাঠালুম অ্যাকোনাইট 30 শক্তি। হ্যাঁ, ওই নন্দমিত্তির পরাণ চাটুর্যে সিমটম পর্যন্ত মুখস্থ করে না। এদের কাছে গেলে তো একেবারে
আরে বাবা সিমটম শোন মা, তুই একটা কাজ করে বইটা নিয়ে তো পাল সেটিলাগুলো আরে একবার। শোনো না, হ্যাঁ? ও বাবা, হ্যাঁ? তুমি না হয় আজকে এইসব সন্ধেবেলায় পড়ে নিও, তখন আমাকেও একটু পড়িয়ে দিও। এখন বড় বেলা হয়ে গেছে, মা আবার ওদিকে বড্ড রাগ করছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা। নন্দমিত্তির পরাণ চাটুচ্ছে। নন্দমিত্তির কাছে চলে গেল নাকি? হ্যাঁ, পরাণটা যা বদমাশ আছে, রামময় কতবার করে বললুম, হ্যাঁ, কথাটাই শুনলে না। দে মা দে। আজ একটাও রুগী পেলুম না রে, একটাও না। ওই পরাণের নামে আমি কেস করবো, তোকে আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি কেন বাড়ি বাড়ি ঘুরে রোগী খুঁজে বেড়াও? এই তো তোমার ওষুধের জন্য কতজন বাড়ি থেকেই ফিরে গেল। হ্যাঁ, ফিরে গেল কখন? কোন পদে গেল? সব নাম ধাম লিখে রেখেছিস তো? না, নাম ধামের আর কি দরকার, তারা আপনি আবার আসবে। হ্যাঁ, এই হয়েছে এক জাল। আরে নামটা লিখে রাখলে এক্ষুনি গিয়ে দেখে আসতে পারতুম। দেরি হয়ে গেলে ও বাবা, রোগটা আবার ঘেরে বসতে পারে। এখন এক ফোঁটা দিয়ে দিলে রোগটা কমে যেত। করে গামছাটা দে দে দে। হ্যাঁ, না না বাবা, শিগগিরই যাও, মা আবার চলে আসবে, তাড়াতাড়ি যাও। যাই। এতক্ষণে তাহলে বাবুর আসার সময় হলো? হ্যাঁ গিন্নি, আমার কি নাইবার খাইবার ফুরসত আছে গিন্নি? তা থাকবে কেন? তোমার মতো ব্যস্ত ডাক্তার, দয়ালু মানুষ এই গায়ে কোথাও আছে নাকি? শোনো, হয় তুমি থাকবে এখানে, আর না হয় আমি। একটা আমি বলে দিই। মা, বাবা বাবা নিয়ে আসুক না। না এই, তোর বাপের উপর খুব দরদ দেখছি। জানিস কাল রাতে কি করেছিল? বিরাট পরামানিকে সুদের সমস্ত টাকা মুকুব করে দিয়ে এসছে, এমনকি রসিদ পর্যন্ত দিয়ে এসেছে। কে বলেছে এসব কথা তোমাকে? কে আবার বলবে? ওই তো পুকুরে নাইতে গেছিলাম, বিরাট পরামানিকের বউ আমাকে বলল। বউ? আমি তো জানি ওর বউয়ের সঙ্গে ওর তেমন মিলমিশ নেই। এসব কথা নিশ্চয়ই সে বানিয়ে বলেছে। না গো বাবা, বানিয়ে বলেনি। শোন, তোর বাপকে তুই ঢাকতে যাস কেন বলতো? জ্বরের নাম করে বিরাট পরামানিক তোর বাপকে ডেকে নিয়ে গিয়ে ওষুধ খায়নি? ধন্যতির বলি ওকে প্রণাম করেনি? জমিদার বলে লাচ্চুলকি দেয়নি? জিজ্ঞেস কর তোর বাপকে। মা সন্ধে আমার গামছা, এই তো গামছাটা তো এখানে রয়েছে। হ্যাঁ শোন, ওই তোকে যেটা বললাম, একোনাইট 30 শক্তি। হ্যাঁ, বইটা পালসে টিলা, বইটা এখন নাই খুঁজছি তোমার। না রামের পাটা ভেঙে, রামের পড়ো ভেঙে দেবো। লজ্জা করে না তোমার? শ্বশুরের রান্নে জমি চাষ রাখতে লজ্জা করে না? কে বলেছিল বিরাট নাপিতে সুদ ছেড়ে দিতে? তোমায় কে বলেছিল? কার জায়গায় তুমি ওই দুলে হাড়ি কিনে বসিয়েছো? কার জমি তুমি গোচর করে দান করে দিয়ে এসছো? সারাটা জীবন আমার আর মাস একেবারে কালি করে দিল গো। মা, মা এসব দুপুরবেলা কি শুরু করলে? এই দুপুর বিকেল কি, দুপুর বিকেল কি? কেউ কে? অনেক সয়েছি, আমি আর সইতে পারছি না। শোন, হয় ওইখানে থাকবে আর না হয় আমি। এই কথা আমি বলে দিলুম। সন্ধ্যা, সন্ধ্যা, আবার তুমি জ্বর বাঁধালে কি করে? তুমি তুমি আজ এলে? আসলে গেল শনিবার আর বাসার দিকে আসাই হলো না। ইস, মুখটা একেবারে শুকিয়ে গেছে। তোমার চেহারা তো খুব তাজা দেখছি না।
চেহারার দোষ কি বলো? নাওয়া খাওয়া ভুলে সারাদিন কলকাতায় তোমার এই ফরমাইশি প্যাটার্ন খুঁজতে খুঁজতেই তো আমি হয়রান। এই না, এবার বলো কি বুনবে? গাছপালার ছবি, পশু পাখির ছবি, না ঠাকুর দেবতার ছবি, নাকি নাকি গোলাপ ফুল? কি জানি। কি জানি মানে? আমি কোথায় কলকাতা থেকে হন্য হয়ে তোমার জন্য এই প্যাটার্নটা খুঁজে খুঁজে নিয়ে এলাম, আর তুমি ঠিকই করনি কি বুনবে? না, ঠিক করেছি, তবে তোমাকে বলবো না। সন্ধ্যা, পানটা না চিবিয়ে মুখ থেকে ফেলে দাও, তারপরে যত ইচ্ছা ঠাট্টা তামাশা করো। আমি কি সত্যি অস্পৃশ্য? তোমার জাত নেই, ধর্ম নেই, তুমি অস্পৃশ্য। বিলেত গিয়েছো না, ম্লেচ্ছ। সন্ধ্যা, সন্ধ্যা, আমি তোমার কাছে অস্পৃশ্য? শুধু আমার কাছেই নও, তুমি এখানে সকলের কাছে অস্পৃশ্য। তোমার খিদে তেষ্টা পাইনি? যাও না, বাড়ি চলে যাও, এখানে আর এসো না। ঠিক আছে, আর কোনোদিনও আমি এ বাড়িতে আসবো না। কিন্তু সন্ধ্যা, সন্ধ্যা, তুমি অন্তত আমাকে ঘৃণা করো না। গেছে তাহলে, আর বোধহয় আসবে না মনে হয়। তাহলে তোমারই জিত হলো না মা? এই, এতে আবার হার জিতের কি আছে রে? খ্রিস্টান হয়েছে, ওদের প্রশ্রয় দিলে আমাদের চলে? জি মা, জি। জগ আছিস নাকি? এই ও চাটুজি মামা, আসুন আসুন, কি ভাগ্যি আমাদের, আসুন না। কি নাতনি, কেমন আছিস? কেমন আর মামা, এই তো মাস ঘুরতে না ঘুরতে রোজই জ্বর আর রোজই অসুখ। কোথায় কোলে কাকে ছেলে পুলে নিয়ে ঘর সংসার করবে, তা না টাঙিয়ে রেখে দিয়েছিস? পাত্রস্থ করছিস কবে? আমি আর কত দিক সামলাবো বলুন তো মামা, উনি তো ওই ডাক্তারি নিয়ে মত্ত, জীবনটা একেবারে ছাড়খাড় করে দিলে। তুইও তো শুনলাম যে কার্তিক বর না হলে নাকি মেয়ে পাত্রস্থ করবি না। ও মা, এ আবার আপনাকে কে বলেছে যে জামাই আমার ময়ূরে চড়ে না এলে মেয়ের বিয়ে দেব না? তা মামা, মেয়ে বড় না কুল বড়? হুম, তাহলে তো ঠিকই আছে। কার্তিক বর না হলে যদি চলে তাহলে আমাকেই পাত্রস্থ করে দে, কুলে রক্ষা হবে, সম্পর্ক বাঁধবে না। কি নাতনি, আমাকে পছন্দ হবে তো? কেন হবে না ঠাকুরদা? দড়ির খাটির চতুর্দোলা চেপে আসবেন, আমি মালা গেঁথে দাঁড়িয়ে থাকবো। বাবা, ওরে মাধব, যে একবার বিলিতি পল্টন, যা মুখে আসে তাই বলে। রাসু তাহলে ঠিকই বলে। মামা, মাসি তো তিলকে তাল করে মামা, এ তো আপনি জানেনই। না না, আমার সামনে করে না। কালটা বড় খারাপ রে, কালটা বড় খারাপ। আচ্ছা, ওই যে অরুণ ছেলেটা, ও কি এখন আসে? অরুণ? হ্যাঁ কই, না তো, না তো মামা। হ্যাঁ, ওকে আসতে দিস না। কানাকানি যা শুনি সেটা ভালো না। আরে দুলে বাগ দিকে তো রাখা চলবে না, ব্যবস্থা করো। তোমরা যদি ব্যবস্থা করতে না পারো তাহলে আমি ব্যবস্থা করব। হে, আমাকে দিয়ে তুমি কি করাচ্ছ?
বাবা ঠাকুর না? বাবা ঠাকুর! ও বাবা ঠাকুর! বাবা ঠাকুর! ও বাবা ঠাকুর! বাবা ঠাকুর, তুমি না দেখলে আমরা যাই কোথায় গো? তোদের তো আর এখানে রাখা যাবে না। গোলক চাটুর্যে বলেছে তোরা নাকি বামুন পাড়া ছাগলকে দিয়ে ফ্যান খাইয়েছিস, যেখানে সেখানে ছাগল বেঁধে রাখিস। তোদের প্রতি আর আমার কোনো দয়া নেই, বুঝতে পারছিস? তোরা হচ্ছে হাড় বজ্জা, তোরা এখান থেকে উঠে এই দেখো আমার আবার সালফার দেবার সময় বয়ে যায়। বাবা ঠাকুর, আবার কি? কাল চপর দিন রাত মেয়েটার পেটে কিছু পড়েনি বাবা ঠাকুর। কেন 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 কি 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 হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে কি? গানা বাজছে? হ্যাঁ, পেট ডাবাচ্ছে না? কি কি বমি বমি করছে? তবে কি, তবে কি পেট ফুলছে? হ্যাঁ, খিদে খিদে খিদে, বড্ড খিদে বাবা ঠাকুর। হ্যাঁ, খিদে ওটা একটা মস্ত রোগ। নট্রাম, আয়োডম, অনেক ওষুধ আছে। আয় 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 আমার সঙ্গে আয় 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 আয়। ওষুধ চাই নে বাবা ঠাকুর, ওষুধ চাই নে। ওষুধ চাই না, চাল চাই। দূর হারামজাদি, ছোট জাতের মুখে আগুন। আয় আয় আয়, ঠিক আছে? আয়। খিদে পেয়েছে তো সন্ধ্যের কাছে বলতে পারিস না? গিন্নির কাছে আবার যেন মরিস না গিয়ে। খবরদার, একটা কথা, ব্যায়াম হলে সবার আগে কিন্তু আমাকে ডাকতে হবে। যা। বাবা ঠাকুর। হ্যাঁ, যা যা, হয়েছে, যা। খিদেও যে একটা রোগ, এদের কি করে বোঝাই? এই দেখো আমারও দেরি হয়ে গেল।